OnePlus অবিশ্বাস্য চমকে লঞ্চ করে দিল OnePlus 12 আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। কারণ এই ফোনটিতে 2023 সালে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে তার থেকেও দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। তাই এই ফোনটি হতে যাচ্ছে 2024 সালের বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন। আজকের এই ভিডিওতে OnePlus 12 ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি দেশের মার্কেটে কবে পাওয়া যাবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। বক্সের ভিতরে পাবেন ব্যাক কভার, পাবেন OnePlus-এর স্টিকার, ডকুমেন্টেশন আর সিম ইজেক্টর পিন। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর OnePlus-এর USB A to Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের এবং এই ফোনটির ব্যাক প্যানেল থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প। এখানে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ক্যামেরা বাম্পটা OnePlus 11-এর থেকে কিছুটা বড় এবং দেখতে প্রায় সেম। আর ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটি নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার। আর ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং বাম সাইডে পাবেন স্লাইডার বাটন আর উপরের দিকে পাবেন স্পিকার আর আয়ার ব্লাস্টার। আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং ডিসপ্লেটা কার্ভ। ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে ডিজাইনটা কিন্তু গত বছরের 11 সিরিজের মতো প্রায় সেম, তবে এবছরের ক্যামেরা বামটা কিছুটা বড় আর থিকনেস হলো 9.15 মিলিমিটার, ওয়েট হলো 220 গ্রাম। তাই এক হাতে ফোনটা বেশিক্ষণ ইউজ করলে ভারী মনে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি BOE LPTO OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি হলো 2K কার্ভ ডিসপ্লে। বুঝতেই পারছেন ডিসপ্লেটার কোয়ালিটি এক কথায় দুর্দান্ত এবং এই ডিসপ্লেতেই সর্বপ্রথম ইউজ করা হয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে ডে লাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা এই ডিসপ্লেতে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.6। এখানে দেওয়া হয়েছে LYT808 সেন্সর, সাথে পাবেন 48 মেগাপিক্সেলের সোনি IMX58 অন সেন্সর। সর্বশেষ পাবেন 64 মেগাপিক্সেলের টেলিফটো প্রেস্কোপিক লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর এই সেন্সরটি হলো ওমিনি ভিশনের 64B সেন্সর। বুঝতেই পারছেন এই ফোনটার ব্যাক ক্যামেরার কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে আপনি 4K এবং 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্ল্যাগশিপ টাইপের ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ক্যামেরার অপটিমাইজ যেহেতু হ্যাসেলবেলেট করেছে তাই বুঝতেই পারছেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 fps-এও ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এ বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। বুঝতেই পারছেন প্রসেসরটা কিন্তু বেশ শক্তিশালী প্রসেসর। আর এখানে যে কোনো ধরনের গেমিং পারফরমেন্স আপনি স্মুথলি পাবেন। সব ধরনের গেম আপনি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে জেনশন ইম্প্যাক্টের মতো গেম আপনি হাই ফ্রেম রেট খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14, তবে গ্লোবালি যখন লঞ্চ হবে তখন থাকবে OxygenOS 14। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি ধুলাবালু এবং পানি প্রতিরোধী হবে। এই ফোনটি পানিতে পড়লেও তেমন কোনো সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত। আর এই ফোনটি যাতে গেমিং এর সময় বেশি গরম না হয় সেজন্য দেওয়া হয়েছে ভিসি কুলিং টেকনোলজি,
যার ফলে এই ফোনটি দিয়ে আপনি হেভি গেমিং করলেও বেশি গরম হবে না এবং গরম হলেও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.4, এখানে দেওয়া হয়েছে NFC সাপোর্ট, ওয়াইফাই 7-এরও সাপোর্ট। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে দাম কত হবে আর এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 4299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 66,700 টাকার মতো, এবং এর 16/512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 4799 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 74,400 টাকার মতো, এবং এর 16GB/1TB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 5299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 82,200 টাকা। আর এই ফোনটির 1TB/24GB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 5,799 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 90,000 টাকার আশেপাশে। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে প্রতিটি ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতো বাড়তি হবে আনঅফিশিয়াল মার্কেটে, আর অফিশিয়াল লঞ্চ হতে অনেক লেট হবে। অফিশিয়াল 2024 সালের মাঝামাঝি সময় বাংলাদেশে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে দাম ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে, কারণ এই ফোনটির ডিসপ্লে এক কথায় দুর্দান্ত, তাছাড়া ক্যামেরা কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এবং গেমিংও আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এই ছিল OnePlus 12 ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।